তুমি গরিব মানুষ, তোমার সংসার নেই, বাড়িতে ছেলে মেয়ে বউ নাই, ওঠো বাড়ি যাও। সাহাবা যে কেন কাঁদে, সে কার পাগল, সে কার মহব্বতে কাঁদছে, এটা আমার নবী জানতেন না জানতেন না? সব সাহাবা এক, সব মানুষ এক, নবী জানতেন না? সাহাবাদের মধ্যে খাস মহব্বতি আছে না নাই, যে নবী ছাড়া কিছু বোঝে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি যখন আমাকে দেখতে পান আর আমায় থাকতে দেন না, আমাকে ডেকে বাড়ি পাঠিয়ে দেন। আল্লাহ নবী গো, আপনি যখন বাড়ি যাওয়ার হুকুম করেন, আপনার হুকুমের বেয়াদবি করতে পারি না, আপনার হুকুমে আস্তে আস্তে বাড়ি যায়। বাড়ি যাওয়ার সময় আমার অন্তরের ভিতরে একটা জ্বলন শুরু হয়ে যায়, আপনার দিদারের জ্বলন, আপনার চাঁদ মুখটা দেখবার জ্বলন শুরু হয়ে যায়। জ্বলে 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 বাড়িতে যায়, কাজ কাম করি, সংসার দেখাশোনা করি, ছেলে মেয়ে বিবি বাচ্চাদের তত্ত্বাবধান করি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার অন্তরে জ্বলন যখন বেশি হয়ে যায়, আমাকে আর কাজ কাম ভালো লাগে না, সংসার আর ভালো লাগে না, ছেলে মেয়ে আর ভালো লাগে না, বিবি আমায় ভালো লাগে না, ভালো লাগে শুধু আপনার নূরের চা মুখটা এক নজর দেখতে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সময় সংসার থেকে বেরিয়ে আসি, কাজ কাম বন্ধ করে দিই, ছেলে মেয়ের কাছে বলে আসি না, বিবির কাছেও বলে আসি না, কোথায় যায়, কার কাছে যায়, কোথায় যাচ্ছি কারোকে বলে আসি না, সবাই বাড়ি থাকে, আমি আমার নিজের সংসার থেকে আমি একা বেরিয়ে যাই। বেরিয়ে এসে টুকটুক টুকটুক করে হাঁটি, মদিনা শরীফের রাস্তায় রওনা হয়ে আসি। মরুভূমিতে যখন আসি, মরুভূমিতে এসে ছুটি ছুটে 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 এসে মদিনা মসজিদে নববী বারান্দায় দাঁড়িয়ে এক নজর আপনার চাঁদ মুখটা এক নজর দেখার সাথে সাথে আমার অন্তরে জ্বলন ঠান্ডা হয়ে যায়। জোরে হবে না, জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চাঁদ সাথে সাথে আমার অন্তরে জ্বলন ঠান্ডা হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়া ছেড়ে একদিন চলে যাব, কিয়ামতে কঠিন হাসরের দিনে আল্লাহ পাক আপনাকে আরশে আসিমের ছায়াতে তুলে নেবেন। আমরা নগণ্য সাহাবা কিয়ামতে ভিড়ের ভিতরে কোথায় পড়ে থাকবো? সবাই হায় 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 করে কাঁদবে। আমি আপনার নগণ্য গরিব সাহাবা, আপনাকে না দেখতে পেয়ে থাকতে পারি না দুনিয়ায়, কিয়ামতের ময়দানে আপনাকে না দেখে কেমন করে থাকবো? তাই মদিনার মসজিদ নববী বারান্দায় দাঁড়িয়ে সেই দিনের কথা মনে করে আপনার চাঁদ মুখের পানে চেয়েছে, চোখের পানি গড়িয়ে যায়। আল্লাহ কি বলেছিলেন? ও আমার সাহাবা, কেঁদো না বাবা, কেঁদো না, সবর করো। আমার সামনে রকম করে কেঁদুনি বাবা, আমার সামনে কেঁদুনি বাবা। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিচ্ছি, যে ব্যক্তি আমাকে মহব্বত করবে,
যে ব্যক্তি আমার মোহাব্বতি সাহাবা, যে ব্যক্তি আমাকে ভালোবাসে, আমাকে মোহাব্বত করে, কাল কিয়ামতের পর আল্লাহর রহমতে বেহেশতে, আমি রাসূলুল্লাহ সে বেহেশতে যেখানে থাকবো, আপনিও আমার পাশে আমার ওই মোহাব্বতের সাহাবা, ওই মোহাব্বতের উম্মতি আল্লাহর বেহেশতের ভিতরে এক জায়গায় পাশাপাশি থাকবো। জোরে হবে না? জোরে হবে না? না নাই দেখবে, না নাই দেখবে। নবীকে ভালোবাসো। আল্লাহ কুরআন পাকে বলে, হাবিব আপনি বলে দিন আমার বান্দা বান্দি আল্লাহ, আমি আল্লাহকে যারা পেতে চায়, আমাকে যারা পেতে চায়, আমাকে ভালোবাসতে চায়, তারা যেন আপনাকে ভালোবাসে। আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ ওই বান্দাটাকে ভালোবাসবো। জোরে বলবেন না? আর একটু জোরে বলবেন না? বুঝলেন? মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী তাশরীফ রেখেছেন। একজন সাহাবী সালাম দিয়ে দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী সালামের উত্তর দিয়ে জিজ্ঞাসা করলে, কি খবর বাবা? এমন সময় আপনি আমার কাছে কি মনে করে এসেছেন? সাহাবা বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কিয়ামত কবে হবে? কিয়ামত কবে হবে? আল্লাহ নবী, বাবা কিয়ামত একদিন হবেই হবে। কবে হবে? আল্লাহু আলিমুল গায়ব, আল্লাহ পাক ছাড়া আর কেউ জানেন না। ও মা সাহাব, হায়াতের দুনিয়া এখন সেই কঠিন কিয়ামতের দিনের কথা আপনার মনের ভিতরে উদয় হয়েছে। বলুন তো বাবা, সেই দিন বাঁচবার জন্য, সেই দিন নাজাত পাওয়ার জন্য, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সম্মুখ থেকে পার হয়ে যাওয়ার জন্য দুনিয়ায় কতটুকু কি কি আমল করেছো বাবা? কি আমল করেছো? কি কি আমল করেছো? সাহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার জন্য নগণ্য গরীব সাহাবা, বেশি কিছু আমল আমি করতে পারি নাই, বেশি কিছু ইবাদত আমি করতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি ফরজ নামাজটা পড়ি, আমি ওয়াজিবে নামাজটা পড়ি, আমি সুন্নত নামাজটা পড়ি, ফরজ রোজাটা রাখি, নফল রোজা বেশি রাখতে পারি নাই, নফল নামাজ আমি বেশি পড়তে পারি নাই, ফরজ হজ আমি করেছি, নফল হজ আমি করতে পারি নাই, ফরজ দান খায়রাত, ফরজ দান খায়রাত গুনো এই গুনো আমি করি, নফল দান খায়রাত বেশি করতে পারি না। তবে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তবে একটা কথা হুজুর, আমার অন্তরে, আমার হৃদয়ে, আমার কলবে আল্লাহ রসুলকে আমি ভালোবেসেছি। আল্লাহ কি বললেন? ও আমার সাহাবা শুনে দিন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বলে দিচ্ছি বাবা, কাল কিয়ামতের পর আল্লাহ রহমতে বেহেশতের ভিতরে আমার থাকবা জায়গা যেখানে হবে, আপনারও থাকা জায়গা আমার পাশাপাশি এক জায়গায় হবে। জোরে বলবেন না?
আমার ভাইজানরা, বাপজানেরা, মক্কার কুফারে কুরাইশদের অত্যাচারে আল্লাহ নবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফে চলে আসলেন। মদিনা শরীফে যখন আমার নবী পাক আসলেন, নবীকে পেয়ে মদিনা ছেলেরা, যুবকরা, তরুণ নওজওয়ানেরা খুশিতে আনন্দে চাঁদ যেন হাতে পেয়ে গেল। জোরে বলবেন না? নবী বসেছিলেন উটের পিঠে, ছেলেরা, বাচ্চারা, যুবকরা কেউ গাছে চড়ে, কেউ ছাদের উপর থেকে, পাহাড়ের উপর থেকে, সব মরুভূমির দিকে সব চেয়েছে, দেখছে ওই নবী আসছে, উটের পিঠে নবী আসছে। নবী যখন মদিনাতে পৌঁছে গেলেন, মদিনার ছেলেরা, যুবকরা, বাচ্চারা, কচিরা কি করেছিলেন? সব এসে উটের চতুর্পাশে আনন্দ উল্লাস করছে, আর নিচের থেকে সব আমার নবী চাঁদ বুকের দিকে সব চেয়ে চেয়ে দেখছে আর হাসছে। জোরে বলবেন না? হাসছে। আল্লাহ নবী কি করেছিলেন জানেন? হ্যাঁ, উটের পিঠের উপর থেকে নবী নিচেই নেমে পড়েছিলেন। উটের পিঠ থেকে নিচেই নেমে পড়েছিলেন। যখন নিচেই নেমে পড়লেন, নবী চিন্তা করলেন আমি উপরে রয়েছি, বাচ্চাগুলো সব নিচে থেকে এত উপরে রয়েছি, ওরা ঘাড় বেঁকিয়ে সব আমার দিকে দেখছে, আমার এই বাচ্চাগুলো, উম্মতগুলো কষ্ট হচ্ছে। নবী যখন নিচেই নেমে পড়লেন, সবাই নবীকে কি করেছিলেন? জড়িয়ে ধরেছিলেন। জোরে বলবেন না? সব নবীকে জড়িয়ে ধরে চুমু খাচ্ছে আর আনন্দে হাসছে। নবী কি বলেছিলেন? ও মদিনার ছেলেরা, মদিনার যুবকেরা, মদিনার নওজওয়ানেরা, তোমরা আজকে আমাকে পেয়ে এত খুশি হয়েছো, এত আনন্দিত হয়েছো, আমার চতুর্পাশে ঘিরে দাঁড়িয়ে আনন্দ করছো, সারা জীবন কি তোমরা আমাকে এইরকম ঘিরে রাখবে? সারা জীবন রাখবে? এই কথাটা কেন বলেছিলেন? আল্লাহ নবী শত্রু ছিল না, ছিল নি? এটা হানা কথা বলে। মদিনার যুবকরা কি বলেছিলেন? আল্লাহ নবী গো, আল্লাহ রাসূল গো, আপনি চিন্তা করবেন না, শুধু আপনাকে ঘিরে থাকবো না, শুধু আপনাকে পাড়া দিয়ে রাখবো না, আপনার জন্য দরকার হলে আমাদের বুকের তাজা রক্তগুলো সব বিলিয়ে দেবো। জোরে বলুন, আর একটু জোরে বলা যাবে না? মক্কার কাফেররা যখন নবীকে খুঁজছিল মারার জন্য, ঘরে তো পেল না, পাহাড়ে পর্বতের গুহায় গুহায়, বাড়ি বাড়িতে তদন্ত করছে কাফেররা, নবীকে পেল না। ওরা চিন্তা করতে গেল কোথায় এই মানুষটা, কোথায় গেল? খবর নিতে লাগলো কোথায় গেলে। যখন খবর পেয়ে গেল যে নবী মদিনায় চলে গেছে, মক্কার মোড়ল, সর্দার, নেতা, লিডারদের রাগ। মদিনায় খবর পাঠিয়ে দিল, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মানুষ, আমরা তাকে শাসন করেছি। জোরে বলুন নাউযুবিল্লাহ। তোরা মদিনায় আশ্রয় দিলি কেন? বাঁচতে যদি চাস মদিনা থেকে বের করে দে, তা না হলে আমরা মদিনায় দলবল নিয়ে উচিত শিক্ষা দিয়ে আসবো। জোরে বলুন নাউযুবিল্লাহ। উচিত শিক্ষা দিয়ে আসবে। আর কি বলতো মদিনার মান্ডকারে, বলতো মক্কার মোড়লরা ওরা চাষা, ওদের বুদ্ধি শুদ্ধি নাই, ওরা হলো চাষা। মক্কা থেকে মোড়ল, সর্দার, নেতা, লিডার, গুন্ডা, মস্তান যখন দল বেঁধে মক্কা থেকে কাবা ঘর ধরে
কসম করে বেরিয়েছিল মদিনার দিকে, কসম করে কাবা ঘর ধরে। শুধু তাই নয়, বিবিদেরও সাথে করে নিয়ে গেছে মক্কার কাফেররা, ওদের বিবিদেরও সাথে করে নিয়ে গেছে। মদিনায় যে বিবির কথা মনে না পড়ে, মনটা দুর্বল না হয়, বিবিদেরও সাথে করে নিয়ে গেছে। যখন খবর হয়ে গেল মদিনায় ওরা আসছে, আমাদের বুকে বসে আমাদের নবীকে মারবে, যতক্ষণ পর্যন্ত মুসলমানের নাম, হযরত মুহাম্মাদের নাম, হযরত মুহাম্মাদের সাহাবাতে করে দুনিয়া থেকে মেরে শেষ না করতে পারবো, আমরা মদিনা থেকে মক্কায় ফিরে আসবো না, কসম করে গেল। জোরে বলুন নাউজুবিল্লাহ। মদিনার ছেলেরা, যুবকরা যখন এই খবরটা পেয়ে গেল, সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিল, মদিনার ছেলেরা যুবকরা রেডি হয়ে যা। ওরা আমাদের নবীকে কতবার মেরেছে মক্কায়, আমরা মদিনা থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে মক্কায় যে তাদের কাছে কোনো প্রতিশোধ নিতে পারিনি। আজকে সেই নবীকে এত কষ্ট দিয়েছে, নবী কাঁদতে কাঁদতে নিজের জন্মভূমি ছেড়ে মক্কা থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের নবী মদিনায় এসে আমাদের কলিজার মধ্যে আশ্রয় দিয়েছে। ওরা এখন দল বেঁধে আসছে, আমাদের নবীকে আমাদের সামনে মারবে। এটা আমরা মেনে নিতে পারবো? মেনে নিতে পারবো? নবীকে আমরা আবার কাফেরদের হাতে তুলে দিতে পারবো? তো পারবো না। যখন রেডি হ, এক বিন্দু রক্ত থাকতে ছাড়বো না, ওদের উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। মক্কা থেকে যখন মোড়ল, সর্দার, নেতা, লিডার, গুন্ডা, বদমাশ দল বেঁধে যখন মদিনায় এসেছিল, মদিনার ছেলেরা কি করেছিল জানেন? চতুর্ধার দিয়ে বর্ডার করে ঘিরে ফেলেছিল। কি করেছিল? ঘিরে ফেলেছিল, পালিয়ে না যায়। মার মার যতগুলি এসেছিল সব কটা কি জানে মেরে ফেলেছিল। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? এদের মধ্যে হেড ছিল আবু জেহেল। আবু জেহেলকেও মারলো, ওর গলাটা কেটে, মাথা কেটে আল্লাহ নবীর কদমের কাছে ফেলে। এই আবু জেহেল আমার নবীর গায়ে হাত তুলেছিল, আমার সাহাবাদের ঘরে বেশি মারত। বিদেশ থেকে যেসব সাহাবারা আসতো তাদের ঘরে বেশি কষ্ট দিত। অন্যান্য রাজ্য থেকে, অন্যান্য দেশ থেকে যারা আসতো তাদের ঘরে বেশি কষ্ট দিত। ওকে মেরে গলাটা কেটে মাথাটাকে আল্লাহ নবীর পায়ের সামনে এসে রাখল। নবী পাক খুশি হয়ে গেছিলেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আজ থেকে ইসলামের বড় শত্রুকে আল্লাহ পাক ধ্বংস করে দিয়েছেন। জোরে বলুন না সুবহান। নবী খুশি হয়ে কি করেছিলেন? দুটো হাত তুলে আল্লাহ পাকের কাছে দোয়া করেছে, আল্লাহ আপনার হুকুমে আমি মক্কা থেকে মদিনায় এসেছি। মদিনার ছেলেরা, যুবকরা, তরুণ, নওজওয়ান, মুরব্বীরা আমাকে এত ভালোবেসেছে, এত সম্মান করেছে, আমার এত খেদমত করেছে। আমি নবী মদিনার মানুষদের উপরে খুশি হয়ে গেলাম। আল্লাহ, আমি নবী খুশি হয়েছি, আপনিও খুশি হয়ে যান। আল্লাহ, আপনি মক্কা শরীফকে কবুল করেছেন, আপনি মদিনা শরীফকেও কবুল করে নেন। আল্লাহ, মদিনার মাটিতে আপনি রহমত, বরকত নাজিল করে দেন। জোরে বলবেন না, আর একটু জোরে বলা যাবে না? আমার ভাইজানরা, বাপজানেরা, নবী মদিনা শরীফে এসে নামাজ পড়েন কোথায়? মসজিদে কুবা। মসজিদে কুবা মদিনা শরীফ থেকে 3 মাইল দূর।
নবী পায়ে হেঁটে হেঁটে মসজিদে কোবাতে গিয়ে নামাজ পড়ে আসে। নবী আমার মক্কা শরীফের মানুষ, কাবার পাশেই তো নবীর ঘর। আম্মা হযরতে আমিনা রাদিয়াল্লাহু আনহা যে ঘরে থাকতেন, যে ঘরে আল্লাহর নবী তাআল্লাত হয়েছিলেন, মৌলুদুন নবী যেটাকে বলা হয়, যে ঘরটা আজও মক্কা শরীফে আছে না? না, সৌদির বাদশা ওটাকে কুতুবখানা করেছে, লাইব্রেরি করেছে। ওই জায়গায় মানুষের ভিড় হয়, কি মেয়ে ছেলে কি বেটা ছেলে ওই জায়গায় গিয়ে দোরা কাজ করে নামাজ পড়ে, কেউ কোরআন শরীফ পড়ে, কেউ দুটো হাত তুলে চোখের পানি ফেলে কেঁদে কেঁদে দোয়া করে। আল্লাহ নবী যে ঘরটা, হুজুর আম্মা যে ঘরে থাকতেন, যে ঘরে আল্লাহ নবী ভূমিষ্ঠ হয়েছিলেন, ওই জায়গায় গিয়ে দোয়া করলে দোয়াটা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। আমার নবী সেই ঘর থেকে বেরিয়ে এসে আল্লাহর কাবা, ঘর থেকে বেরিয়ে এসে আল্লাহর কাবা। আর মদিনা তো হচ্ছে কি 3 মাইল হাঁটতে হচ্ছে, মরুভূমির দেশ, পাহাড় পর্বতের দেশ, গরম না ঠান্ডা তাও জানে না। আরে বাবারি কঠিন গরম, কঠিন গরম। বুঝলেন, নবীর কষ্ট হয়। নবী সাহাবাদের বললেন, বাবা আমি মদিনায় থাকবো কি করে, আমার কষ্ট হচ্ছে বাবা, এই মদিনায় থাকবো কি করে। সাহাবারা বলল যে আপনার কি প্রয়োজন বলেন, আমরা করে দিচ্ছি। তাই বলে আপনাকে মদিনা থেকে আর যেতে দেবো না, এটা আমাদের অনেক দিনের সাধনা, অনেক দিনের আশা। আপনার কি প্রয়োজন আমাকে বলুন, আমাদের আমরা করে দেবো। আল্লাহ নবী বলে, বাবা আমাকে মসজিদ করে দাও, আমাকে মসজিদ করে দাও। আর মসজিদ করতে গেলে জমির দরকার, খোঁজো, জায়গা কেনার ব্যবস্থা করো। সাহাবারা খুঁজে 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 জায়গা, কেউ জায়গা বিক্রি করছে না, জায়গা বিক্রি হবে না, বুঝলে। নবী মদিনা শরীফে আসাতে মদিনার জমির দাম বেড়ে গেল। কেউ জমি বেচছে না, যে যাই করুক। নবী মদিনায় আসার জন্য সারা পৃথিবীর মুসলমান মদিনায় নবীর জন্য আসবে না আসবে না, কথা বলে না? যে যাই করুক, কারবার করুক, ব্যবসা করুক, কারখানা করুক, দোকান করুক, ফ্যাক্টরি করুক, কেউ একটা চাদর বিছিয়ে, একটা বিছানা চাটাই বিছিয়ে যদি কিছু মাল নিয়ে বসে, তার বিক্রিটা কম হবে না বেশি হবে? জায়গা বিক্রি হবে না। সাহাবারা খুঁজে খুঁজে হায়রান পেরিশান হয়ে আল্লাহ নবীকে বলে, হুজুর জায়গা তো কেউ বিক্রি করছে না হুজুর। তাই তো রে বাবু, জায়গা না হলে মসজিদ করবো কি করে? তাহলে কি হবে? নবী কি করলেন, নিজে বেরিয়ে গিয়ে একটা জায়গায় গিয়ে দাঁড়ালেন। দেখো তো বাবা, এইখানটা মসজিদ করলে কেমন হয়? বলে, হুজুর আপনি যেটা ভালো বোঝে, দেখো তো এই জায়গাটা কার, দেখো তো বাবা জায়গাটা কার। গোপনে, প্রকাশ্যে নয়, চুপি চুপি খোঁজলাম এই জায়গার মালিককে। খোঁজলে খোঁজলে সাহাবারা আসলেন, হুজুর জায়গাটা দুটো এতিমের জায়গা। কাদের জায়গা? দুটো এতিমের জায়গা। ঠিক আছে বাবা, হোক, ওই এতিম ছেলে দুটোকে আমার কাছে নিয়ে এসো, গোপনে, প্রকাশ্যে নয়, চুপি চুপি নিয়ে এসো। এতিম যুবক দুটোকে আল্লাহ নবীর কাছে আনা হলো। আল্লাহ নবীজিকে, বাবা আপনারা দুজনে কি এই জায়গার মালিক? বলে যে, তা আপনার তো এতিম মানুষ, এতিম মানুষ জায়গাটা আমার কাছে বিক্রি করে, আমি এইখানটা আল্লাহর ঘর মসজিদ বানাবো। এতিম যুবক দুটো খুশি হয়ে গেল। ও
ওগো আল্লাহর নবী গো, আজ আপনি মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছেন। আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে। এই জায়গা আপনাকে দাম দোয়া লাগবে না, এটা আপনাকে আমরা এমনি দিয়ে দিলাম। জোরে হবে না? এমনি দিয়ে। নবী বললেন, বাবা তোমরা এতিম মানুষ, তোমাদের সাহায্য করার দরকার, এমনি দেবে কেন? পয়সা লাও, মূল্য লাও, যা মূল্য লাও। এতিম যুবক দেবেন না, পয়সা দিলে কিন্তু আমি জায়গা দেবো না, এই জায়গা আমরা দেবো না, আপনি অন্য জায়গা দেখেন। আপনি আল্লাহর রসুল, মক্কা শরীফ থেকে 360 মাইল রাস্তা অতিক্রম করে আমাদের মদিনায় এসেছে। আমাদের জায়গাটা আপনার পছন্দ হয়েছে, এখানে মসজিদ বানাবেন, আপনাকে আমরা এই জায়গা এমনি দিয়ে দিলাম। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? নবী খুশি হয়ে গেলেন। খুশি হয়ে কি বললেন, বাবা আপনাদের কথাটাকে, প্রস্তাবটাকে আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, কবুল করে নিলাম। এদিকে এসো, আমার কাছে এসো। এতিম যুবক দুটো আল্লাহর নবীর কাছে, বাবা আপনাদের প্রস্তাবটা, আপনাদের কথাটা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, কবুল করে নিলাম। তা আমি একটা কথা বলেছি, আমি আল্লাহর রসুল, আমার কথার সম্মানটা রাখো। তোমাদের কথা আমি রাসূলুল্লাহ মেনে নিলাম, কবুল করে, কিন্তু আমি একটা কথা বলেছি, আমার কথার সম্মানটা রাখো। যুবক দুটোকে কাছে ডেকে আল্লাহ নবী কি করেছিলেন, নিজের কাছ থেকে জমির জন্য কিছু মূল্য ওই এতিম যুবকদের হাতে দিয়ে দিলেন। আমার সম্মানটা রাখো, তোমাদের রাখা, তোমাদের সম্মানটা রেখেছি, আমার সম্মানটা রাখো। নিজের কাছ থেকে দিয়ে হিকমতের সঙ্গে এতিম যুবক দুটো ওই মূল্যটা গ্রহণ করে নিয়ে পুনরায় মদিনার মসজিদে নববী শরীফে দান করে দিলেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ওই জায়গায় হলো মদিনার মসজিদে নববী শরীফ। বুঝলে আমার ভাইজানরা, বাপজানেরা বলতে পারবেন, সর্বপ্রথম যে আল্লাহ যে ঘরটা বানালেন মসজিদ, সেই মসজিদটার নাম কি? আল্লাহ পাক যে ঘরটা বানিয়েছিলেন মসজিদ, সেই মসজিদটা কোথায় আছে? একটা একটা ঝপঝপ করে আন্দাজে কথা বলবেন। আপনি এটা কেন বলবেন? জানা থেকে বলো না, চুপ করে থাকো। সর্বপ্রথম যে আল্লাহ যে মসজিদ বানিয়েছিলেন, সেই মসজিদটার নাম হলো বাইতুল মামুর। আলেম মাওলানা আছে, হাফেজ সাহেব আছে, ঠিক বলেছি না ভুল বলেছি? কি নাম? বাইতুল মামুর। কোথায় আছে? 7 তবক আসমানের উপরে। এটা সর্বপ্রথম আল্লাহ বানালেন, যে ঘরটাকে আল্লাহর ফেরেশতারা তওয়াফ করে। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? দৈনিক 70,000 ফেরেশতা ওই ঘরটাকে তওয়াফ করে, সকাল থেকে সন্ধ্যা। 70,000 ফেরেশতা, সন্ধ্যা থেকে সারা রাত পার করে সকাল পর্যন্ত আরো 70,000, 1,40,000 ফেরেশতা প্রত্যেক দিন তওয়াফ। যে ফেরেশতা একবার তওয়াফ করেছে, কিয়ামত পর্যন্ত দুবার তওয়াফ করার সুযোগ ওই ফেরেশতাটা আর পাবে না। বোঝেন আল্লাহর কি অসংখ্য ফেরেশতা। আল্লাহ রাব্বুল আলামিন ওই বাইতুল মামুর রয়েছে 7 তবক আসমানের উপরে। ওই বাইতুল মামুরের টানাটানি দুনিয়াতে আল্লাহ করলেন আল্লাহর কাবা, বাইতুল্লাহ শরীফ। জোরে বলবেন না? কোন কারণে যদি আল্লাহ আসমানের ওই কাবাকে, বাইতুল মামুর কি আল্লাহ নিচেই না বানান,
ঠিক দুনিয়ায় যে কাবাঘর, ওই কাবাঘরের ওপরেই এসে বসবে। জোরে বলবেন না? আমরা মানুষ বড় ভাগ্যবান, এই কাবাঘরকে আমরা বারবার তওয়াফ করবার সুযোগ পাই। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? ফেরেশতারা একদিন আল্লাহ পাককে বলল, আল্লাহ আমরা রাজধানীতে একটু যেতে চাই। আমরা আসমানে সবসময় রয়েছি, আল্লাহ আমরা একটু রাজধানীতে যাব, আপনি অনুমোদন দেন, পারমিশন দেন। রাজধানী কোনটা? সাতবক আসমান, সাতবক জমিনের মাঝখানে হলো দুনিয়া। কেন যাবে না? আল্লাহ আপনার পিয়ারা হাবিব, হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা একটু ওনার রওজা পাকে একটু সালাম দিতে চাই। কি দিতে চাই? সালাম দিতে চাই। আল্লাহ পাক মঞ্জুর করে যাও। কত ফেরেশতা? 70,000 ফেরেশতা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার রাসূল পাকের রওজা পাকে ফেরেশতারা এসে সালাম জানায়। জোরে বলবেন না? আবার সন্ধ্যাতে সারা রাত পার করে ফজর পর্যন্ত আরো 70,000 ফেরেশতা আমার রাসূল পাকের রওজা পাকে সালাম দিতে থাকে। জোরে বলবেন না? যে ফেরেশতা একবার সালাম দিয়েছে, কিয়ামত পর্যন্ত দুবার সালাম দেওয়ার সুযোগ ফেরেশতার পাবে না। আমরা মানুষ উম্মতে মুহাম্মাদি বড় ভাগ্যবান, আল্লাহ রাসূলের রওজা পাকে বারবার সালাম দেওয়ার সুযোগ আমরা পাই। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? এখন মদিনার মসজিদ নববী শরীফ হলো, মদিনার মসজিদ নববী শরীফের ছাউনিটা কি দিয়ে? খাজুর গাছের পাতা। কিসের পাতা? খাজুর গাছের পাতা। আর বাটাম? খাজুর গাছ চিরে চিরে বাটাম। আর পিলার কলম খাজুর গাছের গুঁড়ি। সে খাজুর গাছ আমার দেশের খাজুর গাছ নয়, ওই দেশের খাজুর গাছ ধরতে পারবেন না। আকার দিয়ে মক্কা মদিনার খাজুর 12 মাস হয়। সারা পৃথিবীর মানুষ মক্কা মদিনার সেই খাজুর খায় না, খায় না। কথা বলে হয় কিরকম? 12 মাস হয়। আমাদের জন্য ডাব হয়, ডাব নারকেল হয় 12 মাস। মক্কা মদিনার সেই খাজুরও হয় 12 মাস। জোরে বলবেন না? মদিনার মধ্যে নববী শরীফ হলো। আল্লাহ নবী বলে দিলেন, আমার মসজিদে যে 40 ওয়াক্ত নামাজ পড়বে, কিয়ামতের দিন আমি রাসূলুল্লাহ তাকে সাথে করে বেহেশতে নিয়ে যাব। জোরে বলবেন না? 40 ওয়াক্ত নামাজ পড়তে কদিন লাগে? 5 আষ্টে প্রত্যেক দিন ক ওয়াক্ত করে, তাহলে কদিন হলো? 8 দিন। এটা আল্লাহ নবীর ওয়াদা, আমি রাসূলুল্লাহ তাকে সাথে করে বেহেশতে নিয়ে যাব। এখন মদিনার মানুষ সব বড় লোক হয়ে গেল, সব ধনী হয়ে গেল। আল্লাহ নবী ঘোষণা দিয়ে, বাবারা যারা দুনিয়াতে আল্লাহর ঘর মসজিদকে সুন্দর করে বানাবে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য বেহেশতে সুন্দর সুন্দর ঘর বানিয়ে দেবে। জোরে বলুন। দুনিয়া স্থায়ী না অস্থায়ী? দুনিয়া অস্থায়ী। তো অস্থায়ী দুনিয়া 60 বছর, 63 বছর, 70 বছর, 75 বছর, 80 বছরে হায়াতি আমরা ঘুরছি। অধিকাংশ মেয়ে ছেলে বেটা ছেলে 63 বছরের মধ্যে মরে যাবে, বাঁচবে না। কিছু সংখ্যক 70, 75, 80, 85 পাবে। আজ থেকে 100 বছরের মধ্যে আজকের মজলিসে যত ভাইয়েরা বাবাজিরা বসে আছি, মুরব্বী থেকে আর কচি বাচ্চা পর্যন্ত 100 বছরের মধ্যে একটাও বাঁচবে না, সব মরে যাবে। চিন্তা করে
দুনিয়া হলো অস্থায়ী আর আখিরাত স্থায়ী। আল্লাহ তার জন্য বেহেশতের সুন্দর সুন্দর ঘর বানিয়ে দেবে। সাহাবারা বলতে খুশি হয়ে গেছে, হুজুর কি করতে হবে বলেন? মদিনার মসজিদ থেকে মোজাইক করো, দামি দামি পাথর, দামি দামি টাইলস, ইঞ্জিনিয়ার মিস্ত্রিদের ডিজাইন করো, আর দামি দামি রং দিয়ে প্রিন্টিং করো। সব সিদ্ধান্ত হয়ে গেল। প্রথম ভাগ হবে কোন দিকটা? মদিনার মসজিদ নববীর প্রথম কোন দিকটা ভাগা হবে? আগে মিম্বারটাকে ভাগো। কি ভাগ হবে? মিম্বার। সব সিদ্ধান্ত হয়ে গেল। হঠাৎ করে দেখা যায় মদিনার মধ্যে নববীর ভেতরে ছিল খাজুর গাছের গুড়ি, ওস্তুনে হান্নানা। কি নাম? ওস্তুনে হান্নানা। ওই ওস্তুনে হান্নানা থেকে বাচ্চা ছেলের করুণ কান্না রোল উঠে গেল। সাহাবারা তো খোঁজাখুঁজি করছে, বাচ্চা ছেলে কাঁদছে কোথায়? আর বাচ্চা ছেলে কাঁদলে মানুষের অন্তরে মায়া লাগে না লাগে না? এত কাঁদতেছে, করুণ কান্নার আওয়াজ সাহাবারা সহ্য করতে পারে, খোঁজাখুঁজি করছে। বাচ্চা ছেলে তো দেখছি না, কান্নার আওয়াজটা হচ্ছে কোথা থেকে? সাহাবারা খুঁজে খুঁজে গিয়ে দেখেন মদিনার মধ্যে নববী মিম্বারের পাশে ওস্তুনে হান্নানা, খাজুর গাছের গুড়ি। আল্লাহ নবী জুমার খুতবা দিতেন, ওই গুড়িটা হাত দিয়ে ধরতেন, হুজুরের হাতটাকে গুড়ির উপরে রাখতেন। আল্লাহ নবী ওয়াজ করতেন, ওই গুড়িটার উপরে হাত রাখতেন। ওই খাজুর গাছের শুকনো গুড়িটা ভিজে চতুর্দিক দিয়ে পানি গড়িয়ে যায়। ওই খাজুর গাছের গুড়ি থেকে বাচ্চা ছেলের করুণ কান্না রোল উঠে যায়। সাহাবারা অবাক হয়ে গেছে, ছুটে ছুটে গিয়ে আল্লাহ নবীকে শুনে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার অলৌকিক একটা মুজিজা। কি গো? না হুজুর, মিম্বার শরীফের পাশে যে ওস্তুনে হান্নানা খাজুর গাছের গুঁড়ি, আপনি যে খুতবা পড়ে গুঁড়িটার উপরে হাত রাখেন, ওয়াজ করেন গুঁড়িটার উপরে হাত রাখেন, গুঁড়িটাকে ধরে, সেই গুঁড়িটা থেকে হুজুর চতুর্দিক দিয়ে ভিজে পানি গড়িয়ে যাচ্ছে, আর ওই গুঁড়িটা থেকে বাচ্চা ছেলের করুণ কান্না রোল উঠে গেছে। তাই নাকি? যে হুজুর আমরা নিজের চোখে দেখে আসছি, নিজে কানে শুনে আসছি। হাই রে বাবা, আমি রাসূলুল্লাহ তো দেখবো, আমাকে নিয়ে চলো। আল্লাহ রাসূল আসলেন, এসি হুজুর জিজ্ঞাসা করেছে, কি হয়েছে রে বেটা, কাঁদছিস কেন? শুনে হান্নানা, কাঁদছো কেন? কি হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন ওই শুকনো খাজুর গাছের গুঁড়িটাকে জবান খুলে দিয়েছিলেন, বাক শক্তি দান করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ভালোবেসেছি, আপনাকে মোহাব্বত করে ফেলেছি। আপনি খুতবা পড়েন, আমার উপরে হাত রাখেন, আমাকে ধরেন, হুজুর ওয়াজ করেন, আপনার নূরে হাতটা আমার উপরে রাখেন। এখন শুনছি মদিনার মধ্যে নববী সংস্কার করা হবে, মিম্বার থেকে আগে ভাগা হবে। মিম্বার ভাগলে আমি খাজুর গাছে গুড়িতে এখানে কেউ রাখবে না, আমাকে নিয়ে কোথায় ফেলে দেবে? আমি আপনাকে ভালোবেসে ফেলেছি, মোহাব্বত করে ফেলেছি, আমি কি করে থাকবো? তাই আপনার মোহাব্বতে আমি কাঁদছি। আল্লাহ কি বললেন? ও শুনে হান্নানা, কেঁদো না বেটা, কেঁদো না। আমি রাসূলুল্লাহ কথা দিচ্ছি, কাল কিয়ামতের পর আমি রাসূলুল্লাহ বেহেশতে যেখানে থাকবো, বেহেশতে তুমিও বেহেশতের ভিতরে আমার পাশে থাকবে। জোরে হবে না? আর একটু জোরে বলা যাবে না? এখন আপনারা বলতে পারবেন মদিনা নববী তো ভাঙা হলো, সংস্কার হলো, খেজুর গাছের গুঁড়িটা কি হলো?
চিন্তা করেছে? এই খাজুর গাছের গুঁড়িটা কি হলো? আল্লাহ নবী কি করেছিলেন? মদিনার মধ্যে নবাবের মেম্বারের পাশে যে কলমটা পিলারটা হয়েছে, ওই খাজুর গাছের গুঁড়িটাকে আল্লাহ নবী ওই কলমের ভিতরে কভার করে রেখে দিয়েছেন। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? আজও মদিনার মদিনা নববী শরীফে তাহাজ্জুদের নামাজের সময়, মদিনার মসজিদে নববী শরীফে তাহাজ্জুদের নামাজের সময় ওই খাজুর গাছের গুঁড়ি উস্তুনে হান্নানার কান্নার শব্দ আজও শোনা যায়। জোরে হবে না? নাই দেখবে, নাই দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস, ঈদে মিলাদুন নবী, খাজুরদানা গ্রামবাসী গণ, সম্মানীয় শ্রোতা বিন্দু, সম্মানীয় যুবক বিন্দু, সম্মানীয় কমিটি সাহেবান গণ, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফের দাদা পীরে হক সিলসিলা, নারাই দেখবে। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ফ্লাক্স নেই, টায়ার ফ্লাক্স যা সর্বনাশ হয়ে গেল। ওহ, তো এতে থাকে ফ্লাক্স পেয়েছে নাকি? তো না না, গরম থাকলো ফ্লাক্স নিয়ে এসো। আমি কি আসলে পেট ভরে খাবার ঘন ঘন পিঠা করবো? আল্লাহুম্মা সাল্লি আলা, কিসের কালেকশন? কালেকশন এটা তাহলে তোমাদের ঘরে দিতে হবে আগে। আমার বয়সে আর পাবনি বাবা। জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। চা খাবো, পানটা মুড়ে রাখো। জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার কলেমা শরীফ যে পড়বে ঈমানের সাথে, ভক্তি শ্রদ্ধা মোহাব্বতের সাথে, তার জীবনের 4000 গুনাহ আল্লাহ মাফ করে দেয়। 4000 নেকি তার নামায় আমাল আল্লাহ লিখে দেয়। আল্লাহর বেহেশতের ভিতরে 4000 গুণ মর্যাদা তাকে আল্লাহ বাড়িয়ে দেয়। এসব কথা পাবে কোথায়? এসব কথা পাবেন কোথায়? কে বলবে? আল্লাহর তরফ থেকে যখন কোনো কথা আসে নবীদের উপরে, ওইটাকে বলা হয় ওহী। কি বলা হয়? ওহী। আর আল্লাহর ওলিয়ে কামেল, হাক্কানি পীরে কামেলদের উপরে আল্লাহর দ্বীনের প্রতিষ্ঠিতের জন্য আল্লাহর তরফ থেকে যে কথাটা ওলি আল্লাহদের উপরে আছে, ওইটাকে বলা হয় ইলহাম। কি বলা হয়? ইলহাম। নবুয়তের 46 ভাগের 1 ভাগ, নবুয়তের 46 ভাগের 1 ভাগ। আল্লাহর ওলিদের কাছে বসা ওঠা করবেন, অনেক কিছু নিয়ামত জানতে পারবেন, শিখতে পারবেন। একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়বেন। আল্লাহর ওলি বান্দা রাস্তা দেখে টেনে যায়, রাস্তার পাশে কবরস্থান, কবরস্থানে পা দিয়ে যেতে যেতে কবরস্থানের ভিতরে একটা কবরের ভিতর থেকে কোরআন পাক তিলাওয়াতের শব্দ শোনা যায়। মানুষ মরে যায়, রূহ জিন্দা না মুর্দা? কথা বলে না? মরে গেল ফুরিয়ে গেল, মরে গেল ফুরিয়ে গেল। আল্লাহ প্রত্যেকটা মানুষকে আল্লাহ আবার জীবিত করবে। শরীরের মধ্যে একটা জিনিসের নাভি কি আছে? নাভি। এই নাভি কোনোদিন পচবে না, গলবে না, সেদ্ধও হবে না। আগুনে সেদ্ধ করলেও সেদ্ধ হবে না। বুঝলে?
আল্লাহ বাগ নাভিটাকে একটা স্পেশাল মাটি দিয়ে আল্লাহ সৃষ্টি করেছে। বাঘে যদি খেয়ে ফেলে পায়খানার রাস্তাতে নাভিটা বেরিয়ে যাবে। মাছে যদি খেয়ে নেয় শরীরের সব অংশ হজম হবে, কিন্তু নাভি হজম হবে না। ওই নাভি থেকে আল্লাহ প্রত্যেকটা মানুষকে আবার জীবিত করবেন। জোরে বলুন না, জোরে বলবেন না। আমার ভাইজানরা, বাপ জানেরা, যুবকেরা, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার জন্য কবরের ভিতরে কোরআন পাক তিলাওয়াতের শব্দ শুনে আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে গেলেন। অনেকক্ষণ ধরে কোরআন পাক তিলাওয়াত, কবরবাসীর কোরআন পাক তিলাওয়াত করাটা আল্লাহর ওলি বান্দা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনলেন। শোনার পরে আল্লাহর ওলি কবরবাসী একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবুর। কবরের ভিতর থেকে সালামের উত্তর আসলো, ওয়া আলাইকুমুস সালাম। সালাম দোয়াটা কি? সুন্নত। আর জবাব দিয়া কথা বলে না। তো কবরস্থানে যে সালাম দিচ্ছ, কাকে দিচ্ছ? বাঁশ গাছকে না খাজুর গাছ, তাল গাছটাকে? কাকে সালাম দিলে? কবরের ঢিপি, ঢিপি কবরের ঢিপিকে সালাম দিলে? সালাম দোয়া হচ্ছে সুন্নত, আর উত্তর দোয়া কোথায় দিলেন? হাওয়ায় উড়ে গেল। মানুষ মরে যায়, রুগুটা জিন্দা না মুর্দা? ফুরফুরা শরীফের মুফতি আজম দাদা হুজুর কেবলার কলিজার টুকরা, বাংলা আসামের হাদি হযরত মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহ ডানকুনিতে একটা মাহফিল করতে গেছিলেন। মাহফিলে গিয়ে দেখছেন তুমুল ঝগড়া হচ্ছে। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আস্তে আস্তে গিয়ে অবস্থা দেখে হাজী সাহেবের বাড়িতে উঠলেন। মাইক অপারেটর গলায় গামছা দিয়ে কানতে কানতে মেজ হুজুর কেবলার পায়ের কাছে গড় করছে আর কাঁদছে, বাবা আমায় বাঁচা, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচা। কে তুমি? কাঁদছো কেন? কে? আমি মাইক অপারেটর। কি হয়েছে? আমি হিন্দু ছেলে হুজুর, আমি হিন্দু ছেলে, গরিব মানুষ, ধার দিনা করে দুটো জেনারেটর কিনেছি হুজুর। আপনি ফুরফুরার পীর বাবা আসছেন বলে আপনার আশীর্বাদ নেবার জন্য নতুন জেনারেটর দুটো আপনার মাহফিলে প্রথম চালু করেছি হুজুর। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। একবার করে ধক 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 চলছে, ভুস করে বন্ধ হয়ে যাচ্ছে। ছেলেদের কথা, যুবকদের কথা শুনে মিস্ত্রি নিয়েছে, নতুন জেনারেটরটা খুলেছি, দেখছি কি হয়েছে। খুলে দিয়েছি, কল কবজা মেশিন পার্টস সব ঠিক আছে, ফিট করেছি, স্টার্টার হচ্ছেই না। এখন গ্রামের যুবকরা বলছে কাল সকাল হলে ওরা বলছে আমায় পিটবে, ঠেঙ্গাবে বলছে। কেন ঠেঙ্গাবে? না এত টাকা খরচ করে জালসা দিয়েছি, লাইট মাইক প্যান্ডেল সব আমাদের নষ্ট করে দিলি, জলসাটা পণ্ড করে দিয়েছিস। আমি গরিব মানুষ, মরে যাব বাবা। আমি কোম্পানির গ্যারান্টিওয়ালা জেনারেটর নিয়ে এসেছি, ওদের কথা শুনে খুলেছি। কাল সকালে যে জেনারেটর কোম্পানিতে ফেরত দিই, আমার জেনারেটর ফেরত দিয়ে নতুন জেনারেটর দেবে? আর দেবে আমাকে? কেন খুলে ফেলেছি আমি। কোনো অসুবিধা হলে কোম্পানিতে ফেরত দিলে পেলে পাল্টে দেবে, কিন্তু খুলে ফেলেছি। আমি তো গরিব মানুষ, আমি মরে যাব বাবা। আর যুবকরা বলছে কাল সকালে তোকে পিটবো, বাবা আমায় বাঁচাও বাবা। মেজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ বলেছে, বাবা কোথায় জেনারেটর বসিয়েছো?
আমাকে নিয়ে চলো, আমি একটু দেখবো। আচ্ছা, মেজ হুজুর কেবলা বলছেন জেনারেটর দেখবে। মেজ হুজুর কেবলা কি জেনারেটরের মিস্ত্রি? কথা বলে না, কি দেখবে? মেজ হুজুর কি জেনারেটর মিস্ত্রি? আমায় নিয়ে চলো, তোমার কি হয়েছে মেশিনে আমি দেখবো। মেজলা হুজুর পীর কেবলা আসলেন, মানুষের ঢল নেমে গেছে। ছেলে চুগরা, জওয়ান, যুবক, মুসল্লি, হাজি সাহেব, ইমাম সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, সব একবার গড়ে মানুষের ঢল নেমে গেছে। হুজুর কেবলা পিছনে সব যাচ্ছে। হুজুর কেবলা দিয়ে দেখলেন কোথায় জেনারেটর বসিয়েছ? এই যে হুজুর, একটা ওই মাথায় বসিয়েছি প্যান্ডেল আর লাইটিং এর জন্য, আর একটা এইখানে পুকুর আছে, এই পুকুরের পাড়ে বসিয়েছি এই মাইক আর স্টেজ। এই মাইক আর স্টেজের জেনারেটরটা হুজুর চলছে না। মেজরা হুজুর কিবলা গেলে, যেই যুবক, এই যুবকেরা এদিকে এসো, এই যুবকেরা এদিকে এসো বাবা, এইখানটা জেনারেটর বসালি কেন? কে বসাতে বললো? কাউকে জিজ্ঞেস করেছিলে? বসিয়েছ, ধরো ওই জেনারেটরটা ওখানে তোলো, তোলো, সরাই। 10-12 জন যুবক নতুন জেনারেটর, বড় জেনারেটর ধরে বলো ওই দিকে নিয়ে যা, ওই পাশেই নিয়ে যা, নিয়ে যা। জেনারেটর ধরে তুলে নিয়ে গেছে। বসাও, এই মিস্ত্রি জেনারেটর চালাও তো। চালিয়েছে, এক চান্সে ধক 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 চলছে, আর বন্ধ হয় না, আর বন্ধ হয় না। মেজ হুজুরগুলো আস্তে আস্তে এসে হাজি সাহেবের বাড়িতে বসে নাস্তা পানি করবেন, বসলেন। গ্রামের মুরব্বী, মুসল্লিরা, ইমাম সাহেব, হাজি সাহেব সব এসে মেজ হুজুর কেবলাকে ধরেছে। হুজুর কি করলেন হুজুর? কেন বাবা? না, সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, জেনারেটর চালাতে পারিনি। আর আপনি কি করলেন, মুহূর্তের মধ্যে জেনারেটর চালু হয়ে গেল। মুফতি আজম হযরত মেজলা হুজুর কেবলা বলেছে, বাবারা, ফুরফুরা শরীফে আপনাদের দাদা পীরের মাজারের সামনে মসজিদ, এই মসজিদের সাথে আমার হুজরা, ওই হুজরার মধ্যে বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবকগুলো মশক করি। ইলমে তাসাউফ আধ্যাত্মিক বিদ্যা, ইলমে মারিফাতের সবক মশক করে করে আল্লাহ পাক আমি আবু জাফরের রুহানি চোখ, কলবের চোখ, অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে। ও মামারা, আমার রুহানি চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত আর এক প্রান্ত, 7 আসমান 7 জমিন আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। ওই যে পুকুরে পাড়ে জেনারেটরটা বসিয়েছ, ওই জায়গায় একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। মানুষ মরে যায়, রুহটা জিন্দা না মুর্দা। রুগের উপরে কষ্ট হচ্ছে, এই জন্য আল্লাহ পাক ওই জেনারেটরটা বন্ধ রেখে দিয়েছে। আমি আবু জাফর, আল্লাহ পাক আমাকে দেখালেন, আমি জেনারেটরটা সরিয়ে বসাতে বললাম, আল্লাহর হুকুমে জেনারেটর চালু হয়ে গেল। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আল্লাহ পাক কি নিয়ামত করেছিল বাবা। দাদা হুজুর কেবলার কাছে একজন মুরিদান এসে কাঁদছে, হুজুর কয়েক বছর বিয়ে করেছি হুজুর, পরপর 3টে মেয়ে, আমার ছেলে নেই হুজুর, আমি মরে যাব, আমার ঘরে বাতি, আমার ভিটে বাতি দেবে কে? মেয়েগুলো বিয়ে হয়ে পরের হয়ে যাবে, আমার একটা ছেলে দরকার হুজুর, একটু দোয়া করে। দাদা হুজুর কিবলা বললেন, বাবা যাও হাওড়া জেলায় পাতিহাল বলে একটা জায়গা আছে, বড়গেছিয়া পার করে মুন্সির হাটের আগে, ওইখানে আমার এক মুরিদ আছে, হিন্দু ছেলে, মুসলমান হলে
নাম ছিল প্রতাপচন্দ্র সেন। দাদা হুজুর নাম রেখেছিলেন মুসলমান করে সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ। ওনার কাছে যাও, আমার কথা যে বলবে আপনাকে হুজুর সালাম দিয়েছে, কি বলে আমাকে শোনাবে, যাও। বেচারা মুরিদানটা গিয়ে সুফি আব্দুল মুমিন আমাদের কুঁড়ে ঘরে থাকতেন, খেজুর গাছের পাতা বুঝলেন না, কুঞ্চি দিয়ে বেকারি দিয়ে দিয়ে ঝুপড়ির মধ্যে থাকতেন। অনেক গায়ে যে বলেছে ফুরফুরাশি মুজাদ্দিদুজ্জামান আপনাকে সালাম দিয়েছে। ওয়ালাইকুম আসসালাম। বাবা কি খবর বাবা? এই যে হুজুর আমার পর্ব 3টে মেয়ে, ছেলে নেই। আমি হুজুরকে আগে বললাম দোয়া করতে, হুজুর আপনাকে পাঠিয়ে দেন, আপনি একটু দোয়া করে দেন। হাজরত সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ বললেন বাবা আমার হুজুর কেবলাকে যে বলবেন ওয়ালাইকুম আসসালাম। আমার হুজুরকে বলবেন ওয়ালাইকুম আসসালাম, যাও। আল্লাহর হুকুম বলে দিলেন তোমার বিবির পেটে বাচ্চা আছে, ওটা ছেলে, বেটা ছেলে আছে, ওই ছেলের নামটাও সুফি সাহেব বলে দিয়ে এই নাম রাখবে। আল্লাহর হুকুম বুঝলেন না। বাচ্চা যখন খালাস হয়েছে খুশি, ওর বিবি করেছে খুশিতে 4টে সোনার ঢিলা, গেনি সোনা, গেনি সোনা বোঝেন? গেনি সোনাতে হার হবে না, কানবালি হবে না, টাইরা লত হবে না, টিকলি হবে না, ওতে ভেজাল দিতে হবে। কথা মানে 24 কার 22 কার। যারা সোনার লাইনে কাজ করে আমার কথা তারা বুঝবে, বুঝলেন না। ওতে ভেজাল দিতে হবে, তামা পেতল ভেজাল দিলে তবে সোনার জিনিস তৈরি হবে, হার হবে, টায়রা হবে, বুঝলেন না, কানে বালি হবে, নথ হবে, বুঝলেন না, চুড়ি হবে। গেনি সোনা তাতে হবে না, ওতে তামা ভেজাল দিতে হবে। গেনি সোনার 4টে ঢিলা হাতে দিয়েছে, যেটা সুফি সাহেবকে নজনা দিয়েছো, হুজুর দোয়া করেছেন, আল্লাহ বেটা ছেলে দিয়েছে। সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহির কাছে এসে লোকটা যখন সোনার ঢিলাটা নজনা দিতে সে খুশি হয়ে সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি পেশাব করে মাটির ঢিলা নিয়ে কুলুক লাই না, কুলুক আপনাদের কি বলে কথা বলেন, কুলুক নিয়ে টলাচ্ছিলেন। আর ওই মানুষটা এসে দাঁড়িয়ে আছে। সুফি আব্দুল মুমিন কুলুক অবস্থায় এই কি খবর? বলে হুজুর আপনি দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে বেটা ছেড়ে দিয়েছে হুজুর। তা আমার বিবি খুশি হয়ে এই 4টে গেনি সোনা আপনাকে নজরানা দিয়েছে। না বাবা আমি লোবো না, বাবা আমি লোবো না, বাবা তুমি যাও। আমি বাবা ওই কুঁড়ে ঘড়িতে ঘর নেই, দৌড় নেই, কিচ্ছু নেই, ওই খাজুর গাছের পাতা খড় দিয়ে এই দিয়ে ঝুপড়ি করে থাকি, আমি সোনার জিনিস লোবো না, আমার ঘরে চোর ঢুকবে, চোর ঢুকবে। আগে চুরি চামারি হতো না, হতো নি, কথা বলে না তো বাপরে বাপ। চোর যদি কারো বাড়িতে পড়তো, ওই গ্রামের কোনো মানুষ আর ঘর থেকে বেরোতো নি, ওই ব্যক্তিকে মেরে ধরে ঠেকিয়ে পিটিয়ে সব বার করে যেত। আমার জীবনে এরকম ওয়াজ করছি, দেখি সব মানুষ সব বেরিয়ে ছুটছে, কি হলো গো? চোর পড়েছে হুজুর, ডাকাত পড়েছে। ওই বাড়িওয়ালা এত কান্না কাঁদছে, হুজুর আমি থাকবো না, চলে যাচ্ছি হুজুর। আমি তকবির দে না, বোকা করলো। বললেন হুজুর তকবির দিলে হবে না, হুজুর আমরা চলে যাচ্ছি, আমাদের ঘরে কি হবে? ও বাবা যখন বেরিয়ে গেছে চোরগুলো রাস্তা থেকে কোথায় যাচ্ছিস? যাতে বসবি যা, হুজুর একলা বসে আছে,
মানুষের বলছে হুজুর চোর গুলো ডাকাত গুলো হুজুর বলছে আপনার কথা, আপনি চেনেন নাকি? দেখুন কি সব মনে দেখেছ। আমি নিজে একলাই তাকবীর দিচ্ছি, একলাই আল্লাহু আকবার বলছি, একাই তাকবীর দিচ্ছি, একাই আল্লাহু আকবার বলছি, বুঝলে কি অবস্থা থাকে। এখন সুফি আব্দুল মুমিন লোবনা বাবা, না হুজুর আপনি ল্যান হুজুর, আমার বিবি দিয়েছে হুজুর, আমার বিবি খুশি হয়ে আপনাকে, আমি লোব না, তুই ভাগেন থেকে বেরো। তবু জিদা দিদি করছে। সুফি আব্দুল মুমিন সাহেব কি করলেন জানো? একটা জীবনীর কিতাব আছে আরিফে রব্বানি। সুফি আব্দুল মুমিনের জীবনীর নাম কি? আরিফে রব্বানি কিতাবটার নাম। এরম মোটা কিতাব। সুফি আব্দুল মুমিন সাহেব যে মাটি ঢিলার কুলুক নিয়েছিলে, ওই কুলুকটা বার করে ধর, এই ধর, হাত খোল, হাত পাত ধর, মুঠো কর, খুলবি নি ঘরে যে খুলবি যা। ঘরে নিয়ে যে দেখছে সুফি আব্দুল মুমিন রহমতুল্লাহ আলাইহির পিশাবের কুলুকটা সোনার একটা ঢিলা হয়ে গেছে। আল্লাহর ওলিদের কারামত, কারামতুল আউলিয়া ও হাক্কুন, ইহানাতুল উলামা ও কুফরুন, বুঝলেন? দেখাচ্ছেন তুই সোনা দেখাতে এসছিস। পরে সুফি আব্দুল মুমিন শাহ দাদা হুজুরের মুরিদ, তার পিশাবের কুলুক যদি সোনার ঢিলা হয় তো দাদা হুজুরের পিশাবের ঢিলা থেকে হিরে হতে পারে না? হিরের দাম বেশি না সোনার দাম বেশি? কথা বলে না। হিরের দাম বেশি না সোনার দাম বেশি? তো মুরিদের পিশাবের কুলুক যদি সোনা হতে পারে, পীরের পিশাবের কুলুক, দাদা হুজুরের পিশাবের কুলুকটা হিরে হতে পারে না? দেখায় না বলে দাদা হুজুর পেলে মুরিদ আনতে করে, খলিফাতে করে মুরিদদের কাছে প্রতিষ্ঠিত করেছিলেন। দাদা হুজুর নিজে বলছেন বসিরাতে আল্লামা হযরতে মাওলানা রুহুল আমিন সাহেবকে, আমি আবু বকর আমার ইলমে লাদুন্নি থেকে আল্লামা রুহুল আমিনকে আমি একটু দিয়েছি। জোরে বলবেন না? আর একটু জোরে বলা যাবে না? দাদা হুজুর কিবলা নিজেকে মানুষের কাছে কারামত দেখিয়ে বড় হতে চান, আমার খলিফাতে করে দাদা হুজুর কিবলা এমনি করে করে মুরিদদের কাছে প্রতিষ্ঠিত করেছিলেন। ফুরফুরা সবসময় আসতে হবে না, যা যখন যেটা প্রয়োজন হবে মৌলানা বাদ আল্লামা রুহুল আমিন সাহেবের কাছে গেলি সব কিছু পাবে। জোরে বলুন না সুবহান। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, কবরে যখন সালাম দিয়েছেন, কবরের ভিতরে সালামের উত্তর আসলো। আল্লাহ জিজ্ঞাসা করতেন, ও কবরবাসী আল্লাহ নেক বান্দা কবরে শুয়ে শুয়ে কোরআন পাক তিলাওয়াত করছেন কতদিন? কবরের ভিতরে জবাব আসছে, ও আল্লাহর ওলি বান্দা আমি একজন হাফেজে কোরআন, আমি একজন হাফেজে কোরআন, কবরে শুয়ে শুয়ে 5000 বার কোরআন পাক খতম করে ফেলেছি। আপনি আল্লাহর ওলি বান্দা, আমি খুশি হয়ে 5000 বার কোরআন পাক খতমের নেকিটা আপনাকে দিয়ে দিলাম। আপনি আল্লাহর ওলি বান্দা, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, একবার সুবহানাল্লাহর তাসবিহ নেকিটা আমি কবরবাসী আমার 5000 বার কোরআন পাক তিলাওয়াতের বিনিময় আপনাকে দিয়ে দিলাম। তার বিনিময় আপনি আমাকে একবার সুবহানাল্লাহ তাসবিহ নেকিটা আমাকে দিয়ে যান। আল্লাহর ওলি বলে আশ্চর্য কথা। কি গো আশ্চর্য কথা বাবা।
বুঝলে? আশ্চর্য কথা, 5000 বার কোরআন পাক খতমের নেকি দিয়ে দিচ্ছেন, আর একবার সুবহানাল্লাহ তসবির নেকিটা চাইছে। ব্যাপার কি? কবরের ভিতরতে জবাব আসছে, আল্লাহর ওলি বান্দা কিয়ামত পর্যন্ত যদি কবরে শুয়ে শুয়ে কোরআন পাক খতম করি, আল্লাহ পাক আমাকে একটা নেকি আল্লাহ আমাকে দেবেন না। আপনি আল্লাহর ওলি বান্দা একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়েছেন, আল্লাহ পাক খুশি হয়ে 7তম আসমান 7তম জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে, একবার সুবহানাল্লাহ তাসবিহ পড়ার বিনিময় অতটা জমিন, যতটা আসমান, 7 আসমান আর জমিনের মাঝখানে যতটা জায়গা ফাঁকা আছে, সম্পূর্ণ জায়গাটায় আপনার নামায় আমাল আল্লাহ নেকি দিয়ে পরিপূর্ণ করে দেয়। আল্লাহর ওলি বান্দা কবরে শুয়ে শুয়ে কিয়ামত পর্যন্ত কোরআন পাক খতম করলেও আল্লাহ একটা নেকি আমাকে দেবেন না। নেকি কামাই করবার জায়গা হলো দুনিয়া ঠিকানা। যা করবার দুনিয়ায় করে লাভ, দুনিয়াতে করে লাভ। নেকি কামাই করবার জায়গা হলো দুনিয়ায় ঠিকানা। বুঝলেন? আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশেই কবরস্থান। আল্লাহর ওলি দিয়ে সালাম দিলেন, কবরস্থানের পাশে দাঁড়িয়ে কোরআন পাক তিলাওয়াত করলেন, দোয়া দরুদ পড়ে দুটো হাত তুলে মোনাজাত করে নেকিটা আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি চোখের পানি বেলে কেঁদে কেঁদে দোয়া করছেন। নেকিটা নিয়ে কবরবাসীদের রুহে 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 নেকিটা বন্টন করে দিয়ে বকশে দিলেন। মোনাজাত শেষ করে আল্লাহর ওলি হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল কবুরের দোয়াটা পড়লেন। কাশফুল কবুর বলে একটা দোয়া আছে ইলমে তাসাউফের ভিতরে, ইলমে মারিফাতের কিতাবের মধ্যে। ওই দোয়াটা পড়লে পড়ে তেলাওয়াত করার সাথে সাথে সমস্ত কবরবাসীদের সঙ্গে সাক্ষাৎ নসিব হয়ে যায়। আল্লাহর ওলি হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাশফুল কবুরের দোয়াটা পড়ার সঙ্গে সঙ্গে সমস্ত কবরবাসীরা কবর থেকে রুহানি হালতে উঠে দাঁড়িয়ে আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহকে সালাম দিলেন। আল্লাহর ওলি হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ জিজ্ঞাসা করেছিলেন, ও কবরবাসী ভাইরা, ও কবরবাসী বাবাজিরা, ও কবরবাসী মা বোনেরা, ও কবরবাসী মহিলারা কেমন আছেন বাবা? কবরে কি হালতে আছেন? কবরের জিন্দেগিটা কিভাবে কাটছে বাবা? আমাকে একটু শোনাও বাবা। আমি আমার কবরের চিন্তায় বড় চিন্তিত হয়ে আছি। কবরের ভিতর থেকে সমস্ত মুর্দারা জবাব দিয়েছিলেন, উত্তর দিয়েছিলেন, ও আল্লাহর ওলি ও হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি এই কবরস্থানটাতে 70,000 মুর্দার কবর আছে, 70,000 মুর্দার কবর আছে। আপনি দোয়া করেছেন, আল্লাহ পাক আপনার দোয়াকে কবুল করে 70,000 কবরবাসী জীবনের গুনাহগাল্লা মাফ করে দিয়ে, কবরের আযাবকে মাফ করে দিয়ে আমাদের কবরগুলো আল্লাহ পাক দয়াময় দয়া করে মেহেরবানি করে নূরুন আলা নূর করে দিয়েছে। আমার ভাইজানরা সবাই একটু সালাম পড়িয়া নবী সালাম। মাইকটা তোলো।
সামনের দিকে আগিয়ে আসে, বাবা একটু সরে সরে সামনে আসে, কাছে কাছে এসো, ঠেসে ঠেসে, অত ফাঁকা কেন? লোক বাইরে দাঁড়িয়ে আছে, জায়গা পাচ্ছে না বলে লোক বাইরে দাঁড়িয়ে আছে, অথচ ফাঁকা করে দে, একটু চেপে চেপে আসে, সরে আসে, সামনে সরে আসে, একটু মোহাব্বতে পড়িয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম। ভলেন্টিয়াররা তাবারক গুঁড়ো নিয়ে চলে আসে, যারা বাইরে দাঁড়িয়ে ভিতরে ঢোকে, যারা বাড়িতে বসেছেন তাবারক খাবেন, সবাইকে দাওয়াত দেওয়া হচ্ছে। তাবারক বারবার দোয়া হবে না, একবারই দোয়া হবে, একসাথে সবাই চলে আসে। তারা আল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবাল শুকরু আলাইনা মাদাম লিল্লাহ হিদাই নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। মোহাব্বতে পড়েন না, আল্লাহ নবীর নামে পড়ছে। जब नबी पैदा हुए थे सब मालक दर पर खड़े थे, रब सल्लिम पर रगे थे, बादा यूं कहे रगे সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা। পড়িল আল্লাহ আরো পোহালো দুঃখে রজনী, হইল জগত নুরানি, আমিনার নয়নের মনি, নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে, নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। সবাই ভিতরে আসে, লাইনে লাইনে দাঁড়ান, গায়ে গায়ে কাতারে কাতারে, কেউ চলে যাবেন না, না খেয়ে যাবেন।